दरबारे लाखों कोटि शुक्रिया आदाय करी जे अल्लाह ताला आमादेरके पवित्र जुम्मार दिने पवित्र जुम्मार नामाज आदाय करार जन्य जेई महान रब्बुल आलामीन अल्लाह तालार घर मस्जिदे अल्लाह ताला आमादेरके एकत्रित करे दुई रेकात फरज नामाज अल्लाह ताला आमादेरके एकसाथे जोड़ मिल मोहब्बत निये आदाय करार जेई महान रब्बुल आलामीन सुयोग करे दिलेन सेई महान रब्बुल आलामीनेर दरबारे दिल थेके शुक्रिया आदाय करी बोले आलহামদুলিল্লাহ। दरूद सालाम पाठ करी विश्व नबीर उपर सकलेई बोली सल्लल्लाहु आलाइहि वसल्लम। अल्लाह पाकेर कालामुल्लाह शरीफ थेके एकखाना छोटो आयात तेलाওয়াত करছি एवं विश्व नबीर असंख्य अगणित हादिसेर भितर थेके बुखारी शरीफेर छोट्ट एकखाना हादिस तेलाওয়াত करছি। আল্লাহ তাআলা যদি চায় তাহলে এরপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকের আমার আলোচনার বিষয় জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন ভাবে তৈরি করে রাখছে। সময় কম, এর জন্য মূল আলোচনায় চলে যাইতেছি। আমরা তো সকলেই জান্নাত চাই, জান্নাতের আশাও আমাদের মনের ভিতরে আছে, কিন্তু কতটুকু আমল করতেছি দেখেন না আল্লাহ তাআলা কেমন জান্নাত আমাদের জন্য বানায় রাখছে। যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে মুমিন বান্দা চলে যাবে, ওই সময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দেয় জমিনে। তারা স্বাগতম জানানোর জন্য আসে, মুমিন বান্দাকে স্বাগতম জানানোর জন্য দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। এরপরে যখন এরকম একের পর এক ফেরেশতারা আসতে থাকে, সুস্বাগতম জানাতে থাকে, জান্নাতীকে সুস্বাগতম জানাতে থাকে। এরপর থেকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনার জান কবজ করেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আরামের ঘুম হারাম করে দিয়ে আমার ইবাদত করছে। কার জন্য ইবাদত করছে, কি আশায় ইবাদত করছে, সেই জান্নাতখানা আমার বান্দার সামনে ধরে দেখায় দাও। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেখায় দেবেন। জান্নাত দেখতে দেখতে কোন সময় যে জান কবজ হয়ে যাইবে আমরা নিজেরাও টের পাবো না। বলা হয়েছে শীতকালে যদি হাঁসের গোশত রান্না করে আর ঝাল যদি বেশি হয় খাইতে মজা লাগে, কিন্তু ঝাল বেশি হইলেও দু এক সময় চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু মজা লাগে। কি বলে, ঝাল হয়েছে কিন্তু কি লাগে, মজা লাগতেছে, কষ্ট হয়েছে খাইতে কিন্তু মজা লাগতেছে। তাই এরকম মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা হবেই, কিন্তু ওই যে জান্নাত দেখে আর মৃত্যুর যন্ত্রণা মনে আসবে না। ঝাল হয়েছে কিন্তু ঝালের কথা মনেই থাকবে না, এমন মজা। তা আল্লাহ পাকের জান্নাত দেখে মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা আসেই, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা মুমিন বান্দার টের পাবে না। জান্নাত দেখে কোন সময় যে জানটা কবজ হয়ে যাবে মুমিন বান্দা নিজেও টের পাবে না। এরপরে যখন কবরে রেখে আমরা সকলে চলে আসব, কবরে রেখে আসার পরে দুইজন ফেরেশতা আসবে সওয়ালের জবাব করার জন্য। আমরা তো সারাদিন পড়ছি মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান দীনুকা মান নাবিয়ুকা, শুধু পড়তে থাকি। বলা হয়েছে এটা মুখস্থ করার দরকার নাই, আপনি আমল করলে আল্লাহ তাআলা আপনাকে এমনি মনের ভিতরে উঠাই দেবে। দুইজন ফেরেশতা সে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? যদি মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই এমন নাম দুনিয়াতে আর কোনোদিন কেউ জল্পনা কল্পনা কারোর মনের ভিতরে আসেই নাই। বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমা দীনুকা, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি?
বলবে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমা হাদা রজুলুল্লাযী বুইতা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ধরে দেখাবে, বলবে এমন একটা লোককে দুনিয়াতে পাঠাইছিলাম যে তোমাদের পথওয়ালা মানুষদেরকে পথের দিকে দেখাইছে। এই লোকটাকে চিনুনি? যখন বলবে হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তোমার মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবে, এরপরে আল্লাহ পাক বলবে ফেরেশতা আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নেই। কি বলবে? আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নেই। আন সাদাকা আব্দি, আমি সত্যায়ন করতেছি আমার বান্দা যা বলছে সব সত্যই বলছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে সব সত্যই বলছে। এরপর আল্লাহ তাআলা বলবেন আফশিরুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়ার ভিতরে দুনিয়ার মাটির উপর শুয়ে থাকবে কেন? আমার বান্দার জান্নাতের বিছানা বিছায় দাও কবরের ভিতরে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়ার কি কাপড় চোপড় পরে আইছে, কয়টা কাপড়? একটা কাপড়ের কাপড়, এই কাপড়ের কাপড় খুলিয়ে আমার বান্দার জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের ভিতর আর যায় আমার কবরের ভিতরে একটা দরজা খুলিয়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলা হয়েছে কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরজা খুলিয়া দাও, আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায়, জান্নাতের সব কিছু যেন ঘেরান নিতে পারে। এই কবরের আরেক হাদিসে আসছে বান্দা হুর দেখবে। কি দেখবে? হুর ধরতে যাবে। আল্লাহ পাক বলবে বান্দা হুর ধরতে যেও না, দুনিয়াতে একজনের সাথে মিস কল দিয়েছিল, একজনের ভালোবাসছিলা, তাকে ধরার জন্য পাগল হয়েছিলাম, এখন ধরতে যেও না। দুনিয়াতে তোমার স্ত্রী তোমাকে ঘুম থেকে জাগায় দিত, আজকের তুমি ঘুমায় থাকো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই তোমাকে জাগায় দেব। সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা নিজেই জাগায় দেবে। এবার কবরের আযাব শেষ হলো, বিচার শেষ হলো, সংক্ষেপে বলতেছি। এরপর যখন জান্নাতে যাইব না আমরা, প্রধানমন্ত্রী যদি আমাদের দেশের প্রেসিডেন্ট যদি এক জায়গায় যায়, তা কয়েকটা গেট থাকে না? তা জান্নাতে এরকম কয়েকটা গেট থাকিবে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা গেট থাকিবে ঢোকার জন্য। ফেরেশতারা সুস্বাগতম জানাইতে থাকিবে, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা, আসেন 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 জান্নাতে আসেন। এই বলতে বলতে প্রথম গেটের সামনে যাইবে, গিয়ে এমন সুন্দর সুন্দর পাহাড়, এমন সুন্দর পাহাড় দেখবে, এমন সুন্দর নাজ নিয়ামত দেখবো, হুর গেলামরা খেলা করতেছে, এমন সুন্দর সুন্দর জিনিস দেখবে, দেখাই তারা আনন্দের সাথে বলতে থাকবে জান্নাত তো মুজালে হো, জান্নাত তো মুজালে হো, জান্নাত তোমার হে। জান্নাতরা বলতে থাকবে জান্নাত তোমার হে, জান্নাত মুজালে হো, এটাই জান্নাত, তোমরা মজা নেওয়া শুরু করে দাও। এরপরে ফেরেশতারা বলবে, হুররা বলবে যে এটা জান্নাত না, জান্নাত আরো সামনে। দিল্লি কা লাড্ডু দিল্লি বহুত দূর হ্যায়, দিল্লি কা লাড্ডু দিল্লি বহুত দূর হয়, দিল্লি এখনো বহুত দূরে, জান্নাত এখনো বহুত দূরে, কেবল প্রথম গেটে আইছি আমরা। এরপরে যখন দ্বিতীয় গেটে যাইবে, এমন সুন্দর সুন্দর জিনিস দেখিবে, এমন সুন্দর সুন্দর মজাদার দেখিবে, দেখার পরে সব ভুলিয়া যাইবে। জান্নাতরে বলবে জান্নাত তো মুজালে হো, জান্নাত তোমার হয়, এটাই জান্নাত, এর মতন জান্নাত আর হতেই পারে না। দ্বিতীয় গেটে গিয়ে বলবে কি, এর মতন জান্নাত আর হতেই পারে না, এটাই জান্নাত। এরপরে আবার হুররা বলিবে, ফেরেশতারা বলিবে জান্নাত আরো সামনে। এরপর যখন তৃতীয় গেটের সামনে যাইবে, এমন সুন্দর সুন্দর ডিজাইন দেখিবে, প্রথম দুইটা গেটে যেমন ডিজাইন দেখছিল, যেমন কাজ দেখছিল, যেমন কারিগর্য দেখছিল, একটার সাথে কোনো কারিগর্য মিল নেই, এমন সুন্দর নাজ নিয়ামত দেখিবে। দেখার পরে জান্নাতীরা বলতে থাকবে আর আমরা বিশ্বাস করবো না, এটাই জান্নাত, সবাই মজা নেওয়া শুরু করে দাও। ফেরেশতারা বলতে থাকিবে, হুর গেল আমরা বলতে থাকিবে জান্নাত আরো সামনে।
এই তো শেষ গেট, এরপরে জান্নাত।